হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি তাদের জন্য ইম্পর্টেন্ট যাদের ওজন অনেকটা কম, শরীর রোগা পাতলা এবং শরীর মোটা করতে চান, একটু শক্তিশালী হতে চান, ভালো ফিট বডি করতে চান। এই ভিডিওটি কিন্তু তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ বডি বা শরীর এটি কিন্তু আমাদের পার্সোনালিটিকে ভীষণভাবে হেল্প করে। যদি আপনার ভালো বডি থাকে বা আপনার ভালো শরীর থাকে, সেক্ষেত্রে আপনার পার্সোনালিটি কিন্তু অনেক বেশি হাই হয়ে যায়। আপনার শরীর যদি খারাপ থাকে, রোগা পাতলা হন, চিকন হন, সেক্ষেত্রে এটি কিন্তু আমরা পার্সোনালিটিকে অনেক বেশি লো করে দেয়। সেজন্য শরীরটাকে ভালো বানানো, ফিটফাট বানানো বা বডিটাকে ভালো বানানো ভীষণ জরুরি। আর তার জন্য মেইন যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার শারীরিক ওজন বা ওয়েট। এই ওজন যাদের কম বা যাদের ওজন 50-এর নিচে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। কারণ এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি হার্বোফাইন নামক একটি টনিক নিয়ে। এই টনিকটি কি করবে? আপনার শরীরের ওজনটাকে বাড়াতে সাহায্য করবে। কিভাবে ব্যবহার করবেন, কোথায় পাবেন, কত দাম, বা এটা খেলে কোনো সমস্যা হবে কিনা, এই টনিকের সমস্ত তথ্য আজকের ভিডিওতে বলবো। সর্বপ্রথম কথা বলি, এটি একটি আয়ুর্বেদিক টনিক। এটি বানানো হচ্ছে সমস্ত রকম আয়ুর্বেদিক উপকরণ দিয়ে। এর মধ্যে সমস্ত রকমের ইনগ্রিডিয়েন্টস আছে, সেগুলো কিন্তু অ্যালোপ্যাথি দোকান থেকে যে মেডিসিন আমরা কিনি, তার মধ্যে যে মলিকিউলগুলো থাকে তার সঙ্গে এর সামঞ্জস্য নেই। এর মধ্যে সমস্ত যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করা হয়েছে, সেগুলো সব আয়ুর্বেদিক জড়িবুটি ইউজ করা হয়েছে। তো এই জড়িবুটির সাহায্যে এই সিরাপটাকে বানানো হয়েছে। যদি আমরা এই সিরাপের কাজ নিয়ে কথা বলি, এটি মেনলি আপনার হেল্প করবে আপনার ডাইজেশন সিস্টেমকে ভালো করতে। মেনলি আমরা ডাইজেশন সিস্টেম খারাপের জন্য বেশি খেতে পারি না, আর বেশি আমরা না খেলে তার থেকে আমরা বেশি নিউট্রিশন পাবো না, বেশি ক্যালোরি পাবো না, বেশি প্রোটিন পাবো না, বেশি কার্বোহাইড্রেটও পাবো না, যেটি আমাদের শরীর গঠনের জন্য মেন তিনটে ম্যাক্রো নিউট্রিশন: কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। যদি আপনি বেশি খেতে না পারেন, সেক্ষেত্রে তিনটে থেকে যে ক্যালোরি উৎপন্ন হয় সেটি আপনার শরীরে লাগবে না। আর ক্যালোরি যখন আপনার শরীরে লাগবে না, তখন আপনার শরীর গঠন হবে না। তো এটি মেনলি কি করবে? আপনার ডাইজেশন সিস্টেমটাকে বেটার করবে, আরো ভালো করে দেবে, যাতে আপনি বেশি বেশি পরিমাণে খেতে পারেন। 2 নম্বর জিনিস হচ্ছে আপনার রুচি, অর্থাৎ খাবারের প্রতি রুচি। অনেক খাবার খেতে চায় কিন্তু খেতে পারে না, অর্থাৎ রুচি থাকে না, অ্যাপেটাইট ভালো নয়। সেই অ্যাপেটাইটটাকে বাড়িয়ে দেবে, খাবার রুচিটা বেড়ে যাবে। আপনি খেলেন, হজম হচ্ছে ভালো, তারপরে আপনার বডি সেটাকে অ্যাবজর্ব করবে। অনেকে আছে ভালো খায়, বেশি বেশি পরিমাণেও খায়, কিন্তু শরীরে লাগে না, কারণ তার বডি সেই নিউট্রিশনগুলোকে অ্যাবজর্ব করতে পারে না। সেক্ষেত্রে এই সিরাপটি কি করবে? আপনার বডিকে সেই নিউট্রিশনগুলোকে, যেটা আপনি খাচ্ছেন, ডাইজেশনের পরে যে নিউট্রিশনগুলো তৈরি হচ্ছে, সেই নিউট্রিশনগুলোকে আপনার বডি অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ব যখন করবে, শোষণ করবে, সেক্ষেত্রে আপনার শরীরে লাগতে শুরু করবে, আপনার বডি বাড়বে, আপনার শরীর গড়তে শুরু হবে, শরীর বাড়বে, এবং তারপরেও শরীরের মধ্যে ইমিউনিটি সিস্টেমটাকে আরো বেশি বেটার করবে। কিন্তু এক্ষেত্রে কি হয়, এই আয়ুর্বেদিক সিরাপ, এই ধরনের সিরাপ, সেটা আপনি গুড হেলথ বলুন, বেস্ট হেলথ বলুন, পারফেক্ট হেলথ বা হার্বোফাইন, যে কোনো ধরনের সিরাপ ক্ষেত্রে সাইড এফেক্টের সম্ভাবনা কতটা, এটা অনেকের প্রশ্ন থাকে যে এর থেকে সাইড এফেক্টের হওয়ার সম্ভাবনা থাকে কিনা। দেখুন, এই ধরনের সিরাপ মেনলি আমি বললাম যে এদের কাজ ডাইজেশনকে বেটার করে, অ্যাবজর্ব করে, ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেয়, আপনার অ্যাপেটাইটকে বাড়িয়ে দেয়। কিন্তু তারপরে পরে এই ধরনের সিরাপ খাওয়ার পরে অনেকের শরীরে একটু এফেক্ট দেখায় কি, দ্রুত শরীরটাকে মোটা হয়ে যায় বা দ্রুত ফুলে যায়। সেক্ষেত্রে অনেকের সাইড এফেক্ট এটা হয় কি, খুব দ্রুত মোটা হয়ে যায়, খুব দ্রুত ফুলে যায়, বা এটি ছেড়ে দেবার পরে অনেকের কি হয়, খাবার রুচিটা চলে যায়। অনেকের সাইড এফেক্ট এটা আসে কি, লিভার অনেকটা বেশি ডাউন হয়ে যায়। কারণ এই সিরাপটা কি করে, আপনার শরীরের মধ্যে একটা চাপ দেয়, যেটাকে আপনার লিভারকে বাধ্য করে বেশি বেশি পরিমাণে খেতে, আপনার ডাইজেশন সিস্টেমকে বাধ্য করে বেশি বেশি পরিমাণে ডাইজেস্ট করতে। যখন আপনি এটা ছেড়ে দেন, সেক্ষেত্রে একটা সাইড এফেক্ট আসে। তো সেক্ষেত্রে কি করবেন, যখনই এই ধরনের সিরাপ ইউজ করবেন, বেশি দিন ইউজ করবেন না। আর ইউজ করার পরই কিন্তু ভালো ধরনের আপনি একটা লিভার টনিক ইউজ করবেন, বা ভালো ধরনের ডাইজেস্টিভ এনজাইম, যেটাকে আপনার পরবর্তীতে ন্যাচারালি আপনার খাবারের যে ফ্লো বা ন্যাচারালি যে আপনার আপনি যে খাবার দাবার গ্রহণ করছেন, সেটাকে ডাইজেস্ট করার যেটা ফ্লো, সেটা যেন নর্মালি হতে থাকে। সেক্ষেত্রে কি হবে, আপনার শরীরের নিউট্রিশন যদি চলতে থাকে, সেক্ষেত্রে আপনার শরীরের ওজনটা অতটা বেশি কমবে না, এবং আপনার লিভার টনিক যেহেতু আপনি ইউজ করবেন, সেক্ষেত্রে বা লিভারের ডাউন হওয়ার সম্ভাবনা কম থাকে। এবং আমরা যেহেতু ম্যাক্রো নিউট্রিশনের উপরে ধ্যান দেবো, সেক্ষেত্রে আমাদের একটা মাইক্রো নিউট্রিশনের সাপ্লিমেন্ট ইউজ করা ভালো। এই টাইমে আপনি একটা মাল্টিভিটামিনস আপনি ইউজ করতে পারেন, বা মাল্টিভিটামিনস, মাল্টিমিনারেলস, কোনো ধরনের ক্যাপসুল বা সিরাপ আপনি কিন্তু সাথে সাথে ইউজ করতে পারেন। তবুও যে কোনো ধরনের মেডিসিন ইউজ করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই উচিত। যখনই আপনি এই সিরাপটি ইউজ করবেন, তার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে ইউজ করবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার করবেন, এবং এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।